বিদ্যালয় সে বিদ্যালয়ের প্রধান আচার্য। আমি আহ্বান করছি শ্রদ্ধা শ্রীযুক্ত পুরবিদে মহাশয়কে। अखंड मंडलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नमस्कार सबाइके। आजके दत्तपुर मंडलेर हिंदू सम्मेलने आमरा सबाई एखाने समवेत हয়েছি। এই কার্যক্রমে মঞ্চে বিরাজমানা মাননীয় নেহারেন্দ্র দাস মহাশয়, মাননীয় কৃষ্ণকান্ত চক্রবর্তী মহাশয়, উপস্থিত পাপলু ভাই, উপস্থিত আমার সৌমেন দা, রাষ্ট্রীয় সাংসদ সংঘের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত অধিকারীগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, এই দত্তপুরের বিভিন্ন জায়গা থেকে আগত সজ্জন মণ্ডলী, অন্যান্য কচি কাঁচা শিশুরা, সবার আগে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে আজকের এই বিরাট হিন্দু সম্মেলনে আমন্ত্রিত করে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস, এই যে হিন্দু সম্মেলন, কিছু পূর্বে আমরা হিন্দুত্ব বিষয়ে জেনেছি, শুনেছি। আমরা সবাই হিন্দু, কিন্তু তবুও হিন্দু সম্মেলন করে হিন্দুত্ব বোধ জাগৃত করার প্রয়োজন এসেছে। এটা কি আমরা ভেবেছি কেন এসেছে? আমি এই যে আজকে শুনেছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি হয়েছে। এমন কোন সংগঠন নেই যে সংগঠন এভাবে দীর্ঘ সময় তাদের নিজের কাজের পদ্ধতির মাধ্যমে শতবর্ষ পূর্ণ করেছে। এটা প্রথম সংগঠন যে সংগঠন শতবর্ষ পূর্ণ করেছে স্বমহিমা, স্বগর্বে। এটা আমাদের গর্বের বিষয়। আর ওই সংগঠনের ছত্র ছায়ায় দাঁড়িয়ে সাহসের সঙ্গে বলছি, আমি স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সাথে বলো আমি হিন্দু। আমার যে আজকের বিষয়, সেই বিষয়টা হচ্ছে পঞ্চ পরিবর্তন। আমরা কেন এই সম্মেলনের আয়োজন করেছি আর পঞ্চ পরিবর্তনটা কেন এসেছে, এটা কেন রাখা হয়েছে, তাই এই কথাটা বলার আগে আমি কয়েকটা কথা বলছি। আজকের যে এই হিন্দু সম্মেলন, এটা আজকে আমি এই সম্মেলনে এটা সংঘের দ্বারা, সংঘের নিজের কার্যক্রমের মধ্যে পড়েছিল যে কিছু আগে শুনেছি, এটা 3 নম্বর কার্যক্রম হচ্ছে হিন্দু সম্মেলন। সেই সঙ্গে আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি বিদ্যাভারতী। তো এই বিদ্যাভারতী সংঘেরই একটা সংগঠন, শিক্ষা পদ্ধতির দিকে প্রত্যেক বাচ্চাদেরকে সুশিক্ষায় ভারতীয় সংস্কারে সংস্কারিত করে তাদেরকে সমাজে একটা সুনাগরিক রূপে প্রতিষ্ঠিত করে এবং বৈভবশালী তেজস্বী হিন্দু রাষ্ট্র গড়ে ওঠার সংকল্প নিয়ে শিশুদের সমাজে প্রতিষ্ঠা করা। সেই জায়গায় সপ্তশক্তি সম্মেলনের নাম দিয়ে মাতৃ সম্মেলন করা হয়েছে প্রত্যেক বিদ্যাভারতীতে। আর ওই সব জায়গা মিলে 17 নম্বর জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি। আর সবচেয়ে গর্বের বিষয়, এই যে পঞ্চ
থেকে একটা পরিবার যদি সুসংস্কারে সংস্কারিত হয়, তাহলে এই এক পরিবারের মধ্যে যে প্রদীপ জ্বালবে, সেই প্রদীপ সহস্র পরিবারের প্রদীপ জ্বালাতে সক্ষম হবে এবং সেই পরিবার থেকে সমাজ গড়বে, সমাজ থেকে একটা জেলা, জেলা থেকে একটা রাজ্য, রাজ্য থেকে একটা রাষ্ট্রের নির্মাণ হবে। তখনই সম্ভব হবে যখন একটা পরিবার সুসংস্কারিত হবে। তাই প্রতিটি জায়গাতে দেখেছি মহিলাদের যে উপস্থিতি, সেখানে অনেক জায়গায় 99% বলতে পারি আজও সেই একই ধারায় আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ একটা বইয়ের মধ্যে লিখেছিলেন, যখন রাষ্ট্র সেবিকা সমিতি 1936 খ্রিস্টাব্দে স্থাপনা হয়েছিল, তখন বন্দনিয়া মৌসুমী স্বামী বিবেকানন্দের একটা বইয়ের মধ্যে পড়েছিলেন যে সমাজ বা পরিবারটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে একটা পাখি, গরুর পাখি দুটো ডানা যদি সুন্দরভাবে সক্ষম না হয়, সে যেভাবে উঠতে পারে না, ঠিক সেইভাবে একটা সমাজকে সুন্দর এবং সুসংস্কারিত করতে হলে দুটো ডানার দরকার। সেই ডানা হচ্ছে পুরুষ এবং মহিলা। সেখানে প্রকৃতিকে বলা হয়েছে পুরুষ এবং মহিলা। সেই প্রকৃতি, সেই পুরুষ মহিলা যখন একত্রে সংস্কারিত হয়, তখন পরিবার সুন্দর হয়। তাই এই পঞ্চ পরিবর্তনের যে ভূমিকা, সেখানে মায়েদের ভূমিকা এগিয়ে আসলেও পুরুষদেরকে সঙ্গে সঙ্গে আসতে হবে। সেটা আপনারা আমার এই কথার মধ্যেই বুঝতে পারবেন। প্রথম পরিবর্তন হচ্ছে সামাজিক সমরসতা। সামাজিক সমরসতা মানে কি? সামাজিক সমরসতা হলো আমাদের এই ভারতবর্ষ, দেবভূমি পুণ্যভূমি, এটা বৈচিত্র্যময় ভারতবর্ষ, যেখানে কবিরা বলে গেছেন দেব ভূমিতে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা ভাষী, বিভিন্ন পোশাক পরিধানে রত রয়েছে, কিন্তু সেখানে একতার মিলন রয়েছে। সেই সামাজিক সমরসতায় তাকেই বলা হয় যে সবার সম্মিলিত শক্তি। সেখানে কোনো বর্ণবিচ্ছেদ নেই, সেখানে কোনো জাতি ভেদাভেদ নেই। আমাদের এই ভারতবর্ষ, আপনারা কি কখনো চিন্তা করেছিলেন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা যে ভারতবর্ষ আমার দেশ বলে বলি, সেটা কি প্রকৃত ভারতবর্ষ? সেটা প্রকৃত ভারতবর্ষ নয়। যে ভারতবর্ষের অঙ্গ বলি আজকে আমরা বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল, আফগানিস্তান, এই সব দেশ মিলেছিল একটা ভারতখণ্ড। কিন্তু আজকে এই ছোট ভূখণ্ডকে আমরা আমাদের দেশ বলি। সেটা কেন হয়েছে জানেন? সেটা একমাত্র আমাদের মধ্যে এই যে ভারতবর্ষে হিন্দুত্ব চেতনা নিয়ে যারা আমরা বসবাস করি, আমরা দীর্ঘ বৎসর পরাধীন থাকার ফলে আমরা আমাদের অস্তিত্ব ভুলে গেছিলাম, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমরা আমাদের সংস্কার ভুলে গেছি, যার ফলে ধীরে ধীরে এই কিছু সংখ্যক মানুষ আমাদের এই ভারত ভূমি থেকে আলাদা হয়ে গেছে। আমরা জাতিভেদ রেখেছি, অমুক মুচি, অমুক মেথড, অমুক দলিত সমাজের আছে, ওদের সঙ্গে আমি বসবো না, ওদেরকে কাছে নেব না। তার জন্য বৃহৎ একটা সংখ্যা আমাদের ভারত ভূমি থেকে চলে গেছে। আজকে যারা হিন্দু ছিল, সেই হিন্দুরা আজকে আমাদের সঙ্গে দাঁড়িয়ে হিন্দু বলছে না, ভিন্ন ধর্মের পরিচয় দিচ্ছে। এটা আমাদের সবার জানা। এনআরসি যখন হয়েছিল, তখন বেশিরভাগ বিধর্মীদের তাদের পরিবার যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন পূর্বপুরুষরা হিন্দু এসেছে। তো সেটা কেন হয়েছে? সেটা আমাদের জন্য। আমরা কি জানি আজকে যাকে ব্যাসদেব, যাকে আমরা গুরু বলে স্বীকার করি, নিয়ে বিদায় গুরু পূর্ণিমা দিন যাকে আসনে বসে আমরা পূজা করি, উনি ছিলেন একজন কৈবর্ত সমাজের মানুষ। আমরা যে বৈশিষ্ট্য মুনিকে চিনি, যাকে মুনির আসনে বসিয়েছি, উনি ছিলেন একজন বেশ্যা পুত্র। নারদ মুনি, উনি ছিলেন একজন
দাসী পুত্র। সেই সময় কি ছিল? সেই সময় সংস্কার ছিল বেদ অধ্যয়নের মাধ্যমে, মানে বেদ অভ্যাসের মাধ্যমে সেই স্থান নির্ণয় করা হতো। আর আজকে আমরা ভুলে গিয়ে আমরা জাতপাতে তুলে এসেছি, অমুক পুঁথি, অমুক মেতর, অমুক কৈবর্ত সমাজে। তাই আজকে যে সংঘ যে চিন্তা করেছে, এই বিশাল ভারতবর্ষকে আমরা একটা দীর্ঘ তেজস্বী রাষ্ট্রে পরিণত করব। তাই আমাদের সবার কাছে আজকের দিনে আহ্বান, আসুন আমরা ফিরে আসি, সেই বৈষম্যটাকে ভুলে যাই। ভগবান রামচন্দ্র যখন শবরীমাতার আতিথ্য গ্রহণ করেছিলেন, তখন একবারও বলেনি কিন্তু শবরীমাতা কোন জাতের মানুষ, কোন দেশ থেকে এসেছে, কোন মায়ের গর্ভে ওর জন্ম হয়েছে, সেটা বলেনি। উনি দেখেছেন যে রাম সবরই আমার ভক্ত। তাই আজকের দিনে আমরা সবাই মিলে সংকল্প নেব যে আমরা সেই জাতি বৈষম্যকে দূরে রেখে আমাদের বাড়িতে যখন কোনো পূজা পার্বণ হবে, প্রত্যেক জাতিকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবো, তাদের সঙ্গে নিজের ভাইচারা মিলিয়ে দেব, বন্ধুত্ব স্থাপন করব। তখন দেখবেন একটা শক্তিশালী সমাজ গড়ে উঠবে আমাদের মধ্যে। আজকের যে স্থিতি এসেছে, আমাদের মধ্যে একতা নেই বলে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশি হয়েছি, আর বাংলাদেশ থেকে আমরা ভারতীয় হয়েছি। এবার যাবেন কোথায়? বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন তো। আপনারা কি এখানে বেশিরভাগ মানুষ আমরা বাংলাদেশ থেকে এসেছি। কেন এসেছি? বাচ্চাদের সঙ্গে গল্প করবেন, রামায়ণ পড়াবেন, গীতা, ভগবত গীতা পড়াবেন। তাহলে বাচ্চাদের মধ্যে সেই সববোধ জাগৃত হবে। তখনই সেই বর্ণবিচ্ছেদ, জাতিভেদ, ছুয়াছুত ওইগুলা দূরে যাবে। তখন ওদের মনের মধ্যে আমি